এরা সব রাজাকারের নাতিপুতি। ৭১ ওই দেশটা সৃষ্টি হতো না ভারত না থাকলে। জিজ্ঞেস করবেন, আমি অ্যাসেম্বলির গেটে বলে এসেছি। আগামী দিনে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলই যাতে আর ভারতে দেখা না যায় সেই আর্জি জানিয়ে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গ বিধায়ক বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। আর দেখতে পাবেন না। আমি আজকে আইবি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজিকে লিখেছিলাম। আমি ভারবেলি জেনেছি, অফিসিয়ালি এখনো পাইনি। ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। আমি একাধিক পোর্টাল, নিউজ চ্যানেল, ইউটিউবের সমস্ত ফেক, ফলস, অ্যান্টি ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা প্রো পাকিস্তানি পাঠিয়েছি। শুক্রবার নিজের মুখে একথা জানালেন রাজ্যটির বিজেপি বিধায়ক। এদিকে বিকেলে রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে একটি অনুষ্ঠানে এসে স্থানীয় গণমাধ্যমের সামনে শুভেন্দু বলেন, বাংলাদেশের টিভি চ্যানেলগুলি আর ভারতে দেখতে পাওয়া যাবে না। গোটা বিষয়টি নিয়ে তিনি অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছে। মৌখিকভাবে তিনি জানতে পেরেছেন যে ভারত সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফ থেকে অফিসিয়ালি এ সম্পর্কিত কোনো চিঠি তার কাছে এসে পৌঁছায়নি। তিনি আরও বলেন, একাধিক অনলাইন নিউজ পোর্টাল, খবরের চ্যানেল এবং ইউটিউবে সম্প্রচারিত ভুয়া, মিথ্যা, ভারত বিরোধী প্রোপাগান্ডা, প্রো পাকিস্তানি খবরের লিঙ্ক পাঠিয়েছিলেন। আসলেই এরা সকলেই রাজাকারের নাতিপুতি। ভারত না থাকলে ১৯৭১ সালে এই দেশটা তৈরি হতো না। এরা সব রাজাকারের নাতিপুতি। ৭১ ওই দেশটা সৃষ্টি হতো না ভারত না থাকলে। বাংলাদেশকে নিশানা করে শুভেন্দু আরও বলেন, পাকিস্তান সীমান্তে অনেকগুলি ড্রোন ব্যবহার করা হয়েছে, কিন্তু বাংলাদেশ সীমান্তে ২টি ড্রোন দিলেই হবে। এটা তিনি অনেক আগেই বলেছে, কারণ কয়েক হাজার রিকশা ছাড়া বাংলাদেশে কিছুই নেই। ইউটিউবের সমস্ত ফেক, ফলস। উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি হামলায় ২৬ জনের মৃত্যুর পরই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। ঘটনার ১৩ দিনের মাথায় সন্ত্রাস নির্মূলে অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী। গত বুধবার গভীর রাতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি চিহ্নিত করে সেখানে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবারও ভারত পাকিস্তান দুতরফেই পাল্টাপাল্টি হামলা চালানো হয়। আমি অ্যাসেম্বলির গেটে বলে এসেছি। এমন এক আবহে ভুয়া, প্ররোচনামূলক, বিভ্রান্তমূলক তথ্য পরিবেশন এর অভিযোগে গত কয়েকদিন পাকিস্তানের একাধিক খবরের চ্যানেল, স্পোর্টস চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে ভারতে, যার মধ্যে রয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারের শোয়েব আখতারের একটি ইউটিউব চ্যানেলও। এর পাশাপাশি পাকিস্তানের একাধিক অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত শিল্পী সহ বিনোদন জগতের সেলিব্রিটিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছে। দিন তিনেক আগে প্রায় ৮,০০০-এর বেশি টুইটার অ্যাকাউন্টও নিষিদ্ধ করা হয়েছে ভারতে। না দেখিয়ে নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।